ও ও এই যে এদিকে একটু আসো। চলে আসছো? চলে আসছি। তোমাকে না বললাম আমার জন্য কি শান্তি কি আসছো? কি আর আনবো, সারাদিন অফিসে থাকি, তুমি একটা ফোনও দাও না। কি তোমাকে আনবো? ফোন দেওয়ার সময় তো আমার পাইতে হবে না। এইটাই তো কথা। কাজ ও কাজ গরু এই সেই আমার সব কাজ করতে হয় না। হয়তো, কিন্তু তুমি তো একটা কথা বলছো, ওটা তো আর আমি না রেখে পারি না। এই যে আমার জন্য আনছি, কি আনছো দেখি? এই যে ঠান্ডা আনছি, গরম না। গরম ভালো করছো। তো চলো দুজন মিলে খাই একসাথে। এই গরম ও অফিসে গেলাম। যাও। ঠিক আছে, দেখে শুনে থাকো। বন্ধু 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 কই যাও? তোর দেয় জানা আরে বন্ধু, দেখতে কেমন অফিসে থাকি সবসময়। ভাই ডাটা মারছি না। যা তাইলে আমি অফিসে যাই। ওটা হলো বন্ধু, হ্যাঁ ঠিক আছে ভালো। না বন্ধু তো গেছে গা যাই ভাবিলাম তো কাম ভাবি ভাই কি গেছে? গোলামে গেছে গেছে গোলামে গেছে। গোলামে লাগে একটু শান্তি ভাই না। গোলামে খালি একটু পরে ঘরে আয়। ভালাই লাগে না, আমারও তো ভালো লাগে না। গোলাম ভাই বসে গোলাম ভাই গোলাম ভাই এই কাল্লার কথা বলে। ওই কেউ কথা বলে না। কালে কথা গোলাম ভাই গোলাম ভাই আমার সন্দেহ করতে কালে কথা বলতে পারে। তার জন্য সারাদিন আমি ওই কাম কাম করে বলা ওই একটু বলছি আমার কালে না আমার কাম তো বলছেন না। দেখি দেখি লাইনটা এই যে কোন জায়গা বন্ধু বন্ধু তুমি বললে কেন করে কে বললা আচ্ছা তোরা আমি কিছু বলবো ও বিস্তারিত তুমি বলতে পারবে মানে মাঝে গেছে এটা দিতে দেবে ওই মাঝে গেছে মাদ্রাসা ও মাদ্রাসা বাড়িতে আছেন নাকি? ওই কেডা কেডা রে? সাহেব আমি তো পশ্চিম বলে জাহিদ। কে লাগাইছে বাবা? তো কিছে? তো সাহেব আমি তো একটা বিচার নিয়ে এসেছি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ওই সাজিদ সেটা নিয়ে আয়। আচ্ছা আমার তো একটু বলুন সাহেব, আসো বাবা কিছে তোমার খুলে বলো আমারে। মাদ্রাসা আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে আবার খুলে বলো। মাদ্রাসা আমি এত কষ্ট করে অফিস করি, যে বন্ধু বিশ্বাস করতে মাদ্রাসা সেই বন্ধুর লাগে আমার বউ পরকে করে এর বিচারটা মাদ্রাসা খুব কষ্ট করছে মাদ্রাসা তোমার বউয়ের জন্য, কিন্তু সেই বউ পড়াশোনা করছে না, কিন্তু মাদ্রাসা আমি পাই না। এত বড় সাহস কাই কে রিয়া? নাজমুল আমি এই এলাকার মাত্র থাকতে এই এলাকায় পুরো বিয়ে করে। আর শুনে ওই রাস্তাটা ধরে নিয়ে আইবি। আর তোমার বউরে নিয়ে দুইটা এই আমার বাড়িতে হাজির থাকবা। এই বাপের বলবা। আমি ছোট্ট বিচারটা মাদ্রাসা। ঠিক আছে সত্যিটা সত্য বিচারই করবা। ঠিক আছে মাদ্রাসা আমি তাহলে আচ্ছা যাও। হাই হাই এত বড় কাম করতে যাওয়া শুরু ভাই আল্লাহ আমার মান সম্মান সব হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ও ভাই যা তুই কান করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে যাও। আমাদের যে ডাক্তার বলেন। আচ্ছা বাবা জাহিদ তোমার কথা মতো আমি এখানে সবাইকে হাজির করি। বিড়াল এসে তুমি সবাইকে খুলে বলো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা মাদ্রাসা আমি প্রতিদিন অফিসে যাই, আমার সাথে আমার বউ খারাপ ব্যবহার করে কেন আর বুঝতে পারি না। এখন দেখি যে বউ পরে কেন আমার এক বন্ধু বউরে দ্বারা আমি কিছু বলতে পারি না, যেরকম ধরতে কিন্তু মারছি পরে মাদ্রাসা আপনার কাছে বিচার দিচ্ছি। আপনি সবাই দেখছেন বন্ধুকে দেখছি বড় সত্য কিনা। ঠিক আছে আরে মা কি হয়েছে বলো তো? ও আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে পারেন। ও সারাদিন করে ডিউটি।
আমি যখন কই আমার এটা লাগবে এটা লাগবে আয়া খালি আমার লগে ঝগড়া লাগে এই কারণে আমি এই কাজটা করছি আমি তো আমি কথা করে না ও আমার লগে সবসময় খারাপ ব্যবহার করে গেছি সবসময় কথা আমার লগে খালি উচ্চগলায় কথা বলে বালা কথা বলে শিক্ষার শুনছেন আপনার মেয়ের কথা শুনছেন শুনছি মাদ্রাসা শুনছি তোর এত বড় সাহস তুই আমার মেয়ে হইয়া তুই এই কাজটা করতে পারলি তুই আমার মান সম্মানের দিকে একবার তাকাইলি না হ্যাঁ তোর এত আমার মেয়ে বলছে হিনা হচ্ছে তোর আর আমি বাড়ি কিনিব না মাদ্রাসা আপনি এর যা ফয়সালা দিবেন আমি তাতেই রাজি আপনি এর বিচার করে দেন এই নাজমুল আমি এলাকার মাত্র টাকা গেলে আরেকজনের বউয়ের সাথে পরকিয়া করো এত বড় সাহস তুই কই পাইছ এর মাদ্রাসা মানে মানে কি তুই আমার ছোট ভাই আমার একটা এলাকার মধ্যে মান সম্মান আছে তুই এত বড় একটা ঘটনা করে আসছিস হ্যাঁ আমার মাদ্রাসা ডাকছে কি সমস্যা এত বড় একটা কাজ করলি বেয়াদব আপনি দেখতে আপনার এই জায়গায় মানে হচ্ছে পরকিয়া করে আর আমি একটা কথা বলতে কি কে না আরে কথা এটা তো সবার কথাই শুনলাম মাদ্রাসা তাহলে জাহিদ বাবা তুমি কি এই বউ ঘরে নিবা না মাদ্রাসা আপনি কি পাগল হয়েছেন বলে আমি শুনতে পাবো না তুই কি করার যেহেতু নাজমুল পরকিয়া করছে তো নাজমুল এই বউ নিব না মাদ্রাসা আমি মানি না আমি এই বোন নিয়ে ঘরে নিয়ে গেলে পারে আমার এটা পরকিয়ার আগে বলেছিল না আপনাদের আপনার ঘরে বিয়ে করাইলেন না কেন অন্যের বউয়ের সাথে পরকিয়া করে দেখ তুই এত বড় একটা কাজ করলি সবার সামনে আমার মান সম্মান নষ্ট করলি হ্যাঁ এই একটা কাজ করছিস তুই নাজমুল এই বউ তোরই নিতে হইব না মাদ্রাসা সাহেব আমি নিব না আরেকজনের বিয়ে করাবো আমি নিব আপনি নেন গা পরকিয়া করার সম্ভাবনা ছিল না এবং তোরই নিতে হইব না না আমি নিব না আপনি নেন গা আচ্ছা আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন যেহেতু সমস্যার সমাধানই হচ্ছে না তাহলে ওটা আপনি নিলেন ওরে তিনটা বউ আসছে আরেকটা নিলে তোমার জোড়া তো দেখতে ভালোই তিনটা বউ আছে আবার বলতেছেন একটা বের করবেন তিনটাই ভাত কামড় দিতে পারেন না আচ্ছা আমি আর একটা বিচার করবো এই বিচারে সবাই খুশি থাকবেন তো হ্যাঁ মাদ্রাসা আমরা যেটা বলবেন সেটাই আমরা রাজি তাহলে আমি যা মনে করি আমার এই যে জানা আছে সজি ওর সাথে আপনার মেয়ের তুলে দেই আচ্ছা আপনি মাদ্রাসা সাহেব আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন আমি সজিকে বিয়ে করতাম না আমি বিয়ে করলে নাজমুলই করবো হ্যাঁ বেরি ভূতি বিয়া করছি না তুই পরকিয়া করছিস তখন মনে নাই হ্যাঁ যা ওঠ 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 তুই যা যা তুই বলছি তুমি নিয়ে যাও যাও মাদ্রাসা আমি বিচার মানতাম না। যে পরকিয়া করছে সে তো কিছু হলো মানে বউটা হারালাম সেই সে তো বিচার হলো। ওরও বিচার করতেছি ওরও ছাড়া দিলে ওরও বিচার করতেছি আমি এই বিচারটাই দেখতেছি ওই জানতো এটা একটা কারণ ধরে উদ্যোগ কর আরে ধর আর জীবনে বড় বিয়ে করতাম না আর জীবনে বড় বিয়ে করতাম না মনে থাকবো তো যা এবার তুমি খুশি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই জানে কর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম